প্রবাস জীবনটা এত সহজ না। শরীরের রক্ত ঘাম কইরা পানির মতন ঝরে, তারপরে টাকা উপার্জন করা লাগে। জীবনে কয়েকটা দিন সুখে থাকার জন্য হাজারো হাজার হাজার জীবন বা জীবনের দিন ব্যয় করা লাগে। এই যে মানুষ এখন বর্তমানে বিদেশ আসতেছে ইয়াং বয়সে, কিন্তু দেশে যাইব কিন্তু আমার মতন চুল টুল পাকায়া, এই যে চুল রং করছি, মানে মেহেন্দি লাগাইছি, লাল হয়েছে, জানি বোঝা না যায় বয়স হয়েছে। জীবনের অল্প বয়সে বিদেশ আসার কারণটা হচ্ছে যে অল্প দিন বিদেশ করে অনেক টাকা উপার্জন করব, দেশে যায় শান্তি করব। কিন্তু আসলে সত্যিকার অর্থে জীবনে কয়েকটা দিন শান্তি করার জন্য জীবনের অনেকটা দিন অশান্তিতে ফালান লাগে। এটাই হচ্ছে প্রবাস জীবন। প্রবাস জীবনটা এত সহজ না। ওই যে আমার পাশে সামনে বড় বড় এমেরাত, বড় বড় বিল্ডিং, এই বিল্ডিংগুলা প্রবাসীদের হাতে করা। হয়তো বা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় অনেক বড় একটা প্রজেক্ট, অনেকটি রুম, দোতলা রুম, এইগুলোও প্রবাসী বাংলাদেশিদের হাতে করা। কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন দেশে বাংলাদেশিদেরকে অবমূল্যায়ন করে। সত্যিকার অর্থে আমার কাছে যেটা মনে হয়, এই প্রবাসী বাংলাদেশিরা যদি নিজের শরীরের রক্তটারে পানি কইরা ঘাম না করাইতো, তাহলে এরকম বড় বড় আমিরাত এই বিশ্বের বুকে হইতো না। আমার কাছে মনে হয় বিশ্বের বুকে হইতো না। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা কাজ করি, কাজের বিনিময়ে পারিশ্রমিক পাই, অর্থ পাই, দেশে পাঠাই। আর সবচেয়ে বড় কথা, কাজ আমাদেরকে করতে হবে। বিদেশে আসছি কাজ করতে, কাজ আমাদেরকে করতে হবে। কিন্তু ওই যে একটা সুখের স্বপ্নে বিদেশে আসাটা, মানে এক কথা সবাই যে 2 থেকে 3 বছর বিদেশ করবো, 2 থেকে 3 বছর বিদেশ করার পর আমাদের জীবন সেটেল, বাস 3 বছরে 3-5-15 লাখ কামাইতে পারলে 15 লাখ দিয়ে দেশে ব্যবসা বাণিজ্য করবো, সবার সাথে সুখে থাকবো। কিন্তু সত্যিকার অর্থে অনেক সময় হয় 3 বছরে 20 লাখ টাকা কামাই করতে পারেন। 3 বছর 20 লাখ টাকা কামাই করতে পারলেও আপনি বিদেশ ছাড়তে পারবেন না। কারণ প্রত্যেকটা সময়ের সাথে সাথে আমাদের স্বপ্ন বড় হয়, প্রত্যেকটা সময়ের সাথে সাথে আমাদের সমস্যা সামনাসামনি করা লাগে। ধরেন আপনি এই মাসে আজকে 1 লাখ টাকা দেশে পাঠাইছেন না, দেখবেন 1,20,000 টাকার সমস্যা আপনার সামনে দাঁড়ায় গেছে গা। সামনের মাসে 2 লাখ টাকা পাঠাবেন, দেখবেন 3 লাখ টাকার সমস্যা আপনার সামনে দাঁড়াইছে। অর্থাৎ সমস্যা আমাদের পিছনে ছাড়ে না। তবুও প্রবাস জীবন করতে হয় সামান্য একটু সুখের আশায়। সবচেয়ে বেশি কষ্ট লাগে, মানে সুখ লাগে আপনার সবসময় যখন আপনি এই পরিবারকে অর্থ দিতে পারবেন, পরিবারের বিভিন্ন চাহিদা মিটাতে পারবেন। পরিবারের জন্যই তো আমরা প্রবাসীরা বিদেশ করি। কিন্তু দুঃখ লাগে ঠিক সেই জায়গায়, যে জায়গায় যখন আপনি প্রবাসী, আপনি সব দিক দিয়ে ফ্যামিলির সাপোর্ট দিলেন, কিন্তু পরবর্তী একটা সময় ফ্যামিলি আপনাকে দেখতে পারতেছে না। ফ্যামিলি আপনার যতটুকু চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার সাথে ফ্যামিলির সাথে মিলতেছে না, তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে। আসলে এরকম অনেক প্রবাসীর জীবনের সাথে ঘটে যায়। অনেক প্রবাসী জীবনের সব সময়টা ব্যয় করতে 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 একটা সময় আসে নিজের জন্য আর কিছু করার সুযোগ থাকে না। একটা মানুষ কত বছর কষ্ট করতে পারে? আমি আমার জীবনে অনেক প্রবাসীদেরকে দেখছি 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত, 22 বছর পর্যন্ত প্রবাসীদেরকে দেখছি বিদেশ করতে। কিন্তু 22 বছর বলে ভুল হবে, আরও বেশি দেখছি 30 বছর যাবৎ বিদেশ করতেছে। একটা মানুষের জীবনে কতটা বছর থাকে? সেই তরতাজা যুবক 17 বছরের সময় আলগা মোজ লাগায় বিদেশ আসছে। মোজ তো দূরের কথা, চুল তো দূরের কথা, সব কিছু পাইকে আছে, বুকের পশমটা পর্যন্ত পাইকে গেছে গা। এখন আর বিদেশ ছাড়তে পারতেছে না। কারণ যদি জিজ্ঞাসা করি, আরেকটু বাকি আছে, পোলা বাইন্ডে আরেকটু সেটেল করতে পারতাম, তাহলে সব ঠিক হয়ে যাবে গা। তো আসলে ঠিক হওয়ার সময় আর হয় না। একটা সময় জীবন খাঁচার থেকে পাখিটাই উড়া জায়গা। সবার জন্য দোয়া রইল। আল্লাহর কাছে একটা কথাই বলি যে প্রবাসীরা অন্ততপক্ষে তাদের জীবনের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।